ভারতীয় বাবার 3 বাংলাদেশি ছেলে। হিঙ্গলগঞ্জে চাঞ্চল্যকর অভিযোগ, মুর্শিদাবাদ এবং কোচবিহারে বেআইনিভাবে ভারতে ঢোকার অভিযোগ। গ্রেফতার বেশ কয়েকজন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানকার স্যান্ডেরবিল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছন্নত গাজী। অভিযোগ, তাকে বাবা সাজিয়ে ভারতীয় নথি তৈরি করে ফেলেছেন 3 বাংলাদেশি। নামও উঠেছে ভোটার তালিকায়। স্থানীয়দের দাবি, গোলাম রসুল গাজী, সিরাজুল গাজী, রাজু গাজী এই 3 বাংলাদেশের নাগরিক বেআইনিভাবে ভারতে ঢুকেছেন। তারপর ভুয়ো নথি দেখিয়ে তৈরি করে ফেলেছেন ভারতের পরিচয়পত্র। এই নিয়ে পড়ে গিয়েছে জোর শোরগোল। ছন্নত গাজী আপনার ছেলে না, ওটা ভাইয়ের ছেলে। এর অ্যাকচুয়ালি বাড়ি কোথায়? বাড়ি বাংলাদেশি বাড়ি। বাংলাদেশি বাড়ি। এখানে কিভাবে করলো ভোটার কার্ড? ওই চাচার উপলক্ষে করেছে, চাচাজি চাচা চাচি তাদের। তাহলে এখানে দেখতে পাচ্ছি ছন্নত গাজী 3 ছেলে বাংলাদেশি। বাংলাদেশি। এটা সম্পূর্ণ টিএমসি নেতাদের মদদে এবং এদের বিগ অ্যামাউন্টের একটা টাকা দিয়ে এখানে ভোটার লিস্টে নাম তুলে এবং সমস্ত কিছু সরকারি সুযোগ সুবিধা এরা পাচ্ছে। একদম কনফার্ম এদের বাড়ি বাংলাদেশ। সবই টিএমসির ভোট ব্যাংক বাড়ানোর জন্য। ভোটার কার্ড বা ভোটার লিস্ট এটা তো হচ্ছে আমরা তৈরি করি না, এটা করে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনটা কি আছে, কোনটা বৈধ কোনটা অবৈধ, সেটা বিজেপি তথা সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা সেন্ট্রাল গভর্নমেন্টকে এখন নিয়ন্ত্রণ করছে তারাই বলতে পারবে। এমন কোনো অভিযোগ যেটা উঠছে, যেটা যদি সঠিক হয়, আইনানুগভাবে তার ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। মুর্শিদাবাদের লালগোলা, বৃহস্পতিবার গভীর রাতে এখান থেকে গ্রেফতার এক বাংলাদেশি। অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয় 2 ভারতীয়কে। কোচবিহারের হলদিবাড়ি থেকেও গ্রেফতার বাংলাদেশি। নাম নিলয় মণ্ডল, বাড়ি বাংলাদেশের রংপুরে। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় মহিলাকেও। তার বাড়ি দক্ষিণ 24 পরগনার কুলতলিতে। বাংলাদেশি যুবকের দাবি, ওই মহিলা তার স্ত্রী। নিউজ 18 বাংলা। দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার বন্ধু ও ধর্ষক, 20 দিনে চার্জশিট দিল পুলিশ। সেখানে ছাত্রীর বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের মামলা। 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা। ধৃত আরো 2 জনের নামও রয়েছে এই চার্জশিটে। ওড়িশার বাসিন্দা, ডাক্তারি পড়তেন দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে। সেই ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় তরুণীর বন্ধু ওয়াসিফ আলীকে। ধরা পড়ে আরো 5 জন। ঘটনার 20 দিনে দুর্গাপুর মহকুমা আদালতে চার্জশিট দিল পুলিশ। সেখানে ডাক্তারি পড়ুয়ার বন্ধু ওয়াসিফ আলীর বিরুদ্ধে ধর্ষণের ধারা দেওয়া হয়েছে। যে সহপাঠীর এগেনস্টে রেপের অভিযোগ আছে আর প্রমাণ লোপাটের অভিযোগ আছে। এই দুটো আমরা পেয়েছি, কারণ ও ঘটনার পরে মেয়েটিকে ইনসিস্ট করে প্রথম দিকে জিনিসটা না জানানোর জন্য। পরবর্তীকালে মেয়েটি সব জানায়, ম্যাজিস্ট্রেটকে সব বলে, এবং তার থেকে আমরা যা পেয়েছি তার উপরে আজকে চার্জশিট ফাইল হয়েছে। পপু বাউরি, শেখ নাসিরউদ্দিন এবং শেখ ফিরদৌসের বিরুদ্ধে গণধর্ষণ, তোলাবাজি এবং ডাকাতির ধারা। শেখ রিয়াজউদ্দিন এবং সাফিক শেখের বিরুদ্ধে শ্লীলতাহানি, ডাকাতি ও ছিনতাইয়ের ধারা দেওয়া হয়েছে। তদন্ত করে পুলিশ মনে করছে তরুণীকে জঙ্গলে নিয়ে যায় তার সহপাঠী, সেখানেই ধর্ষণ করে বলে অভিযোগ। এও অভিযোগ, তখন এলাকায় 3 যুবক তাঁদের দেখতে পায়, টাকা চায়। সেই টাকা আনতে যায় তরুণীর সহপাঠী। অভিযোগ, সেই সুযোগেই তরুণীকে ধর্ষণ করে 3 জন। তাই তরুণীর সহপাঠী ওয়াসিফ আলীর বিরুদ্ধে ধর্ষণের ধারা দেওয়া হয়েছে। অন্য 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের। ওর বন্ধুটি ওকে নিয়ে গেছিল ওই জঙ্গলের দিকে। তারপর সাবসিকুয়েন্টলি 3টে ছেলে ওদেরকে বাইকে ফলো করে। তারা এসে ওর সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই যেটা আপনারা জানেন অফেন্সে। তারপর পরবর্তীকালে বাকি 2 জন এসে এক্সটর্শন করে, ভয় দেখায়, মোবাইলটা নিয়ে চলে যায়। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের কাছেই জঙ্গল। অভিযোগ ওঠে, গত 10ই অক্টোবর সেখানেই ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণ করা হয়। একে একে 6 জনকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় 20 দিনে চার্জশিট দিল পুলিশ। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। চালকলের বিষ চাষের জমিতে, এর জেরে ধান চাষে ব্যাপক ক্ষতি। সমস্যায় হুগলি এবং পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার কৃষকরা। গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখাই আমরা নিউজ 18 বাংলা। তারপরে পদক্ষেপের আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রীর। কৃষকদের দাবি শুধু আশ্বাস না, তাতে হবে না, দ্রুত পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।
দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন, তাতে করে আমরা শেষ হতে চলেছি। খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব? কৃষিমন্ত্রীও সেই একই ভাষায় বলবে, চলছে আশ্বাসই আশ্বাস থাকবে, মন্ত্রী হোক নেতাই যাক, ও কিছু কিছু হবার নয়। আমরা সেদিনই বুঝতে পারবো যেদিন আমাদের সুরাহা হবে। কোনো রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয়। চাষের জমি থেকে ধান যায় চাল কলে, সেখানে ধান থেকে চাল, কিন্তু চালকল এমনভাবে চলছে যা কেড়ে নিচ্ছে ধানের প্রাণ। চালকলের বর্জ্যের বিষ মিশছে চাষের জমিতে। এর জেরে ধান চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। পূর্ব বর্ধমান, হুগলির নানা জায়গায় সমস্যায় কৃষকরা। গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আমাদের এখানে একাধিক মিল থাকার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। মিলের যে ধুলো বালি ছাই আছে সেগুলো আমাদের বাড়িতে এসে পড়ছে, খাবারে পড়ছে, আমরা ঘুমালে বিছানায় পড়ছে। হাইকোর্টের অর্ডারেই বলেছিল পুকুর কাটতে হবে, বয়লার চেঞ্জ করতে হবে, ইটিভি চেঞ্জ করতে হবে, কিন্তু এরা একটা নিয়মও পালন করেনি, উপরন্তু হুমকি দেন। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই পদক্ষেপ করার আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রীর। এই ধরনের কোনো আমার থাকে না, আমার ধান উৎপাদন পর্যন্ত আমার থাকে। খাদ্য দপ্তরকেও জানাবো আর আমি পরিবেশ দপ্তরকেও জানাবো, দুজনকেই জানাবো যে অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য। নিয়ম মেনে চলছে না একাধিক চালকল, চালকলের দূষণে নষ্ট হচ্ছে চাষের জমি। এ নিয়ে পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, অভিযোগ যখন আসছে তখন ব্যবস্থা নেওয়া হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বলেছি বিষয়টি দেখতে, পরিবেশ দপ্তরও খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। কৃষকদের একাংশের অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে একের পর এক রাইস মিল। হাইকোর্টের নির্দেশও তারা মানছে না। প্রতিদিন এইসব রাইস মিলে সালফার এবং নাইট্রোজেন মিশ্রিত বিষাক্ত জল মিশছে চাষের জমিতে। বিষাক্ত জলে কালো হয়ে যাচ্ছে চাষের জমি। রাসায়নিক মিশ্রিত জল ঢুকছে মাটির গভীরেও। এর জেরে ভূগর্ভস্থ জলও বিষাক্ত হয়ে যাচ্ছে বলে আশঙ্কা। এখানেই শেষ নয়, চালকলের বিষাক্ত হাস্ক অ্যাশ উড়িয়ে দেওয়া হচ্ছে বাতাসে, যা জমছে গাছের পাতায়। এতেও চাষের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি। এই ঘটনা 1 মাস 2 মাসের নয়, বছরের পর বছর ধরে চলছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে শুধু আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ চাইছেন কৃষকরা। দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন, তাতে করে আমরা শেষ হতে চলেছি। খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব? কৃষিমন্ত্রীও সেই একই ভাষায় বলবে, চলছে আশ্বাসই আশ্বাস থাকবে, মন্ত্রী হোক নেতাই যাক, ও কিছু কিছু হবার নয়। কোনো রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয়। নিউজ 18 বাংলা।